Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ট্রান্সলেশন নতুন একটি প্যাসেজ আলোচনা করব। ট্রান্সলেশনের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো সরকারি চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের জন্য। সামনেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স হতে চলেছে এবং সেক্ষেত্রে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনটা ভালো করে শেখা এবং পরীক্ষার জন্য প্র্যাকটিস করা, পরীক্ষাতে অ্যাটেম্প্ট করা, অবশ্যই সেই জন্য তোমরা অনেকটা মার্কস ক্যারি করছো ট্রান্সলেশন, তাই ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই। আমি অলরেডি পিকেদের সরকারের বিভিন্ন বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমি করিয়েছি তোমাদেরকে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছে সেগুলোও সলভ করে বিভিন্ন ক্লাস তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, বাড়িতে প্র্যাকটিস করো। শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেটা ভালো করে আমরা পড়বো, তার বাংলাটা আরও সোজাভাবে বোঝার চেষ্টা করব, তারপর সেটাকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে ইতিহাসের এক একটা যুগ এক এক রকম। প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নেই। কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাস প্রথার সুবিপুল অবদান ছিল। সে যুগ বিজ্ঞানের নয়, তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। সেদিন অবধি নানা দেশে দাস প্রথা প্রচলিত ছিল। এই যে সেদিন অবধি মানে খুব অল্প কদিন হয়েছে যখন দাস প্রথা উঠে গেছে। একটি প্রাচীন বইয়ে দেখেছি 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়ে নিজেকে ও স্ত্রীকে দাস দাসী হিসেবে বিক্রি করছে। এই প্যাসেজটা যেখানে আমরা দাস প্রথা সম্পর্কে জানতে পারছি, সেই প্যাসেজটা নিয়ে আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে ইতিহাসের এক একটা যুগ এক এক রকম, মানে প্রত্যেকটা যুগ অফ ইতিহাস ডিফারেন্ট। তাহলে প্রত্যেকটা যুগ, এভরি এরা বলতে পারো, এভরি এজ বলতে পারো, এভরি ইপক বলতে পারো। এভরি ইপক, এভরি এরা, এভরি এজ, এক একটা যুগ, ঠিক আছে। এভরি কিসের? ইতিহাসের। অফ হিস্ট্রি, অফ হিস্ট্রি এক এক রকম হয়, এক এক রকম মানে হয় আলাদা। তাহলে ফ্রম ইজ ডিফারেন্ট, কার থেকে? একে অপরের থেকে। তাহলে ইজ ডিফারেন্ট ফ্রম ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে আলাদা, ফ্রম ওয়ান অ্যানাদার। তাহলে এভরি এরা বা এজ বা এপক অফ হিস্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরের থেকে আলাদা মানে এক একটা এক এক রকম। বলছে প্রাচীন যুগে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা অনেক উপরে উঠেছিল, সন্দেহ নেই। তার মানে সন্দেহ নেই, তার মানে দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই যে, দ্যাট প্রাচীন যুগে, তাহলে ইন দি এনশিয়েন্ট টাইমস, ইন দি এনশিয়েন্ট টাইমস, প্রাচীন যুগে। বলছে মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস ও রোম দেশের সভ্যতা, তাহলে এখানে সাবজেক্টকে সভ্যতা, ঠিক আছে। দ্য সিভিলাইজেশনস, যেহেতু এখানে অনেকগুলো সিভিলাইজেশনের কথা বলছে তাই আমরা এখানে বলতে পারি সিভিলাইজেশনস অফ, কিসের সিভিলাইজেশন? মিশর, মিশর মানে ইজিপ্ট, ইজিপ্ট। তারপর বলছে ব্যাবিলন, ব্যাবিলন। তারপরে বলছে ভারত, ইন্ডিয়া। তারপর বলছে গ্রিস, গ্রিস অ্যান্ড রোম। তাহলে কি লেখা হলো? দি সিভিলাইজেশনস অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম। অর্থাৎ মিশর, ব্যাবিলন, ভারত, গ্রিস, রোমের যে সভ্যতা বলছে অনেক উপরে উঠেছিল। তাহলে উঠেছিল মানে রিচড, পৌঁছেছিল, পৌঁছেছিল, সিম্পল পাস্ট টেন্সে পৌঁছেছিল, রিচড। কোথায় উঠেছিল? সভ্যতা অনেক উপরে মানে একদম ওপরে, সর্বোচ্চ শিখরে উঠেছিল। তাহলে রিচ দেয়ার, দেয়ার যেহেতু অনেকগুলো সভ্যতা, রিচ দেয়ার পিনাকল, পিনাকল মানে একদম চরম যে সাকসেসফুল অবস্থা, একদম সর্বোচ্চ শিখরে সেটাকে বলা হচ্ছে। সো দেয়ার পিনাকল কিংবা দেয়ার জেনিথ, জেনিথ একদম হাইয়েস্ট পয়েন্ট, জেনিথ। অর্থাৎ দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইন দি এনশিয়েন্ট টাইমস দি সিভিলাইজেশনস অফ ইজিপ্ট, ব্যাবিলন, ইন্ডিয়া, গ্রিস অ্যান্ড রোম রিচ দেয়ার পিনাকল কিংবা জেনিথ।
কিন্তু সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাস প্রথার সুবিপুল অবদান ছিল। কিন্তু বাট সে সভ্যতা গড়ে তোলার পেছনে দাস প্রথার অবদান ছিল। তার এখানে সাবজেক্টকে দাস প্রথা, ছিল হচ্ছে ভার্ব, তা দাস প্রথা মানে স্লেভারি, স্লেভারি ছিল, হ্যাড, স্লেভারি হ্যাড, বলছে সুবিপুল অবদান, তাহলে হ্যাড এ সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট, ঠিক আছে, বা ইমেন্স, ইমেন্স, সুবিপুল মানে প্রচুর পরিমাণে, ইমেন্স এখানে বলছে অবদান ছিল, অবদান তাহলে ইমেন্স, কন্ট্রিবিউশন হবে, মানে সিগনিফিকেন্ট বা ইমেন্স কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, ঠিক আছে। আচ্ছা, গড়ে তোলার পেছনে, তাহলে কন্ট্রিবিউশন বাহাইন্ড, বাহাইন্ড বিল্ডিং, গড়ে তোলার পেছনে, বাহাইন্ড বিল্ডিং সেই সব সভ্যতা, বিল্ডিং দোজ সিভিলাইজেশন, তাহলে স্লেভারি হ্যাড আ সিগনিফিকেন্ট বা ইমেন্স কন্ট্রিবিউশন বাহাইন্ড বিল্ডিং দোজ সিভিলাইজেশন, গড়ে তোলার পেছনে, বাহাইন্ড বিল্ডিং দোজ সিভিলাইজেশন। এখানে বিল্ডিং দোজ সিভিলাইজেশন না করে যদি বিল্ডিং অফ দোজ সিভিলাইজেশন করো, বা ফরমেশন অফ দোজ সিভিলাইজেশন, বাহাইন্ড ফরমেশন তৈরি হওয়ার পেছনে, ফরমেশন বা বিল্ডিং অফ দোজ সিভিলাইজেশন সব সভ্যতার, তাহলে ফরমেশন বা বিল্ডিং অফ দোজ সিভিলাইজেশনস। বাট স্লেভারি হ্যাড এ সিগনিফিক্যান্ট কিংবা ইমেন্স কন্ট্রিবিউশন বাহাইন্ড ফরমেশন কিংবা বিল্ডিং অফ দোজ সিভিলাইজেশনস। সে যুগ বিজ্ঞানের নয়, তাহলে ইট ওয়াজ, এটা ছিল না, কিন্তু পাস্ট টেন্সে পাস্টের কথা বলছি, সো ইট ওয়াজ ছিল না, নট অ্যান এজ অফ সায়েন্স, ইট ওয়াজ নট অ্যান এজ অফ সায়েন্স, বিজ্ঞানের যুগ ছিল না, সে যুগ বিজ্ঞানের নয়, অর্থাৎ ইট ওয়াজ নট অ্যান এজ অফ সায়েন্স। তাই মানুষকে কিনে তাকে দাস বানিয়ে পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো। তাই মানুষকে কিনে, সো বলছে মানুষকে কিনে তাকে দাস বানানো হতো। এখানে মানুষকে কেনা হতো এটাও কিন্তু একটা প্যাসিভে লেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে পিপল, মানুষকে কেনা হতো, প্যাসিভে লিখছি, পিপল ওয়্যার, তাহলে বাই এর থার্ড ফর্ম বট, প্যাসিভে, তাহলে পিপল ওয়্যার বট, দাস বানানো হতো, বট অ্যান্ড, দাস বানানো হতো মানে মেড ইনটু, মেড ইনটু স্লেভস, মেড ইনটু স্লেভ, দাসে পরিণত করা হতো। তাহলে পিপল ওয়্যার বট, লোকজনকে কেনা হতো, অ্যান্ড মেড ইনটু তৈরি করা হতো, বানানো হতো, স্লেভস, মেড ইনটু স্লেভস, এবং অ্যান্ড, এবং অ্যান্ড পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো, করানো হতো, এখানে কিন্তু প্যাসিভ, তাহলে দে ওয়্যার মেড, তাদেরকে করানো হতো, কাউকে দিয়ে কোনো কাজ করানো হতো, দে ওয়্যার মেড, দের পরে ওয়্যার বসছে, মেকের থার্ড ফর্ম, দে ওয়্যার মেড, এবং তারপরে আমি ইনফিনিটিভ বসাবো, কাজ করানো হতো, দে ওয়্যার মেড টু ডু, টু ডু দি, পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজ, পরিশ্রম তাহলে বার্ডেনসাম, পরিশ্রম সাপেক্ষ, বার্ডেনসাম, অ্যান্ড বুদ্ধিসাধ্য, ইন্টেলিজেন্ট, তাহলে টু ডু দ্য বার্ডেনসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ার্ক, তাহলে পিপল ওয়্যার বট অ্যান্ড মেড ইনটু স্লেভস, তাদেরকে কিনে দাসে বানানো হতো। এখানে একটাই সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স, মানুষকে কিনে তাকে দাসে বানানো হতো। এখানে আমরা এটাকে কম্পাউন্ডে করলাম, মানুষকে কেনা হতো, পিপল ওয়্যার বট, এবং দাসে পরিণত করা হতো, অ্যান্ড মেড ইনটু স্লেভস, ঠিক আছে, এবং পরিশ্রম ও বুদ্ধিসাধ্য কাজগুলি করানো হতো, দে ওয়্যার মেড টু ডু দ্য বার্ডেনসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ার্ক। তারপর বলছে সেদিন অবধি নানা দেশে দাসপ্রথা প্রচলিত ছিল, সেদিন অবধি মানে আনটিল এ ফিউ ইয়ার্স আগো, কিছু বছর আগে পর্যন্ত, আনটিল আ ফিউ ইয়ার্স আগো, সেদিন অবধি দাসপ্রথা প্রচলিত ছিল, মানে স্লেভারি প্রচলিত ছিল, মানে স্লেভারি ওয়াজ প্রিভ্যালেন্ট, স্লেভারি ওয়াজ প্রিভ্যালেন্ট, তখনও তার অস্তিত্ব ছিল, বজায় ছিল, টিকে ছিল,
তাহলে স্লেভারি ওয়াজ প্রিভ্যালেন্ট নানা দেশে ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে আনটিল আ ফিউ ইয়ার্স আগো স্লেভারি ওয়াজ প্রিভ্যালেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, একটু বড় সেন্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবে। একটি প্রাচীন বইয়ে দেখেছি, মানে আমি পড়েছি একটি প্রাচীন বইয়ে যে 19 শতকের গোড়ায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি দুর্ভিক্ষ পীড়িত লোক, তাহলে একটি দুর্ভিক্ষ পীড়িত লোক ইন নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে, পশ্চিমবঙ্গ জেলায় এক ধনী পরিবারের কাছে দলিল লিখে দিয়েছিল। দলিল লিখে কি করলো, নিজেকে ও স্ত্রীকে দাসী হিসেবে বিক্রি করছে। তাহলে এখানে ধনী পরিবারের কাছে বিক্রি করছে, তাহলে এখানে দুর্ভিক্ষ পীড়িত লোক সাবজেক্ট হলে বিক্রি করেছে নিজেকে, এটা হয়ে যাবে মেইন ভার্ব। তাহলে আমরা আস্তে আস্তে দেখি সেন্টেন্সটা কি হচ্ছে। একটি প্রাচীন বইয়ে, তাহলে আমি দেখেছি মানে আমি পড়েছি, তো আই হ্যাড আমি পড়েছি, আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আই হ্যাড রেড ইন অ্যান ওল্ড বুক, একটা প্রাচীন বই মানে ইন অ্যান ওল্ড বুক, দ্যাট যে 19 শতকের গোড়ায়, তার মানে at the beginning of the 19th century, at the beginning of the 19th century, 19 শতকের গোড়ায়। তাকে এখানে বলছে প্রাচীন বই, তাহলে এখানে ওল্ড বুকের বদলে ইন অ্যান এনশিয়েন্ট বুকও বলতে পারো, ইন অ্যান এনশিয়েন্ট বুকও বলা যেতে পারে। সো আই হ্যাড রেড ইন অ্যান ওল্ড কিংবা ইন অ্যান এনশিয়েন্ট বুক দ্যাট অ্যাট দি বিগিনিং অফ দি 19th century, 19 শতকের গোড়ায়। এবার কি আসছে, সাবজেক্ট হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত একটি লোক, তাহলে দুর্ভিক্ষ পীড়িত মানে দুর্ভিক্ষ মানে ফ্যামিন, দুর্ভিক্ষ পীড়িত মানে স্ট্রিকেন, ফ্যামিন স্ট্রিকেন, দুর্ভিক্ষ পীড়িত, ম্যান মানে দুর্ভিক্ষের দ্বারা যে পীড়িত হয়েছে, তো ফ্যামিন স্ট্রিকেন ম্যান। এবার মানুষটা কোথায়, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার, তার নদিয়া জেলা, ম্যান ইন দি ডিস্ট্রিক্ট, এখানে এখনো আমরা সাবজেক্টে লিখছি, তাহলে ইন দি ডিস্ট্রিক্ট অফ নদিয়া, এনি ডিস্ট্রিক্টস অফ নদিয়া ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবারে মেন সাবজেক্টটা লেখা হলো আ ফেমিন স্ট্রিকেন ম্যান, ভার্বটা কোনটা আছে, ভার্বটা হচ্ছে বিক্রি করছে, মানে নিজেকে বিক্রি করছে, মানে বিক্রি করেছে। আমরা যদি এভাবে পাস্ট পারফেক্ট টেন্স ধরি, তাহলে হ্যাড সোল্ড হিমসেলফ, নিজেকে বিক্রি করছে, হ্যাড সোল্ড হিমসেলফ, এবং নিজের স্ত্রীকে, হিমসেলফ অ্যান্ড হিজ ওয়াইফ। কার কাছে বিক্রি করছে, একটি ধনী পরিবারের কাছে, তাহলে টু এ রিচ ফ্যামিলি। কিভাবে করছে না, দলিল লিখে দিয়ে, তাহলে বাই রাইটিং, লিখে দিয়ে এখানে আমরা পার্টিসিপল ইউজ করছি, বাই রাইটিং এ দলিল, ডিড, বাই রাইটিং আ ডিড, দলিল লিখে দিয়ে। সো আই হ্যাড রেড ইন অ্যান ওল্ড বুক কিংবা ইন অ্যান এনশিয়েন্ট বুক দ্যাট at the beginning of the 19th century, 19 শতকের গোড়ায়, a famine stricken man, দুর্ভিক্ষ পীড়িত লোক, in the district of নদিয়া in West Bengal, পশ্চিমবঙ্গ নদিয়া জেলায় কি করেছে, বিক্রি করছে, had sold himself। দেখো বিক্রি করছে মানে কিন্তু এখানে আমরা কন্টিনিউয়াসলি লিখবো না, আমরা পারফেক্টেই লিখবো, মানে বিক্রি করেছে, had sold himself and his wife, নিজেকে এবং নিজের স্ত্রীকে ধনী পরিবারের কাছে, to a rich family, দলিল লিখে, বাই রাইটিং আ ডিড। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের আনসার যদি পাঠাতে চাইবে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে তোমাদের আনসারগুলো, আমি আমার সময় মতো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।